নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। তো আমি একটা ছোট্ট সেট আপ করেছি, মানে একদম নতুন পাখি পুষবো বলে। তো সেই ছোট্ট সেট আপের একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি দেখে নাও ক্লিপটা। মানে সেট আপটা ঠিকঠাক আছে নাকি, যারা পাখি নিয়ে আরও নাড়াঘাটা করেছো এতদিন ধরে। তো আমার তো এই ব্যাপারে কোনো রকম আইডিয়াই ছিল না। তো আমার এক দাদা কাম বন্ধু আছে, তার সাথে সমস্তটা জিজ্ঞাসা করে করে করেছি। এমনকি ওই ব্যাপারে অনেক হেল্প করছে, এমনকি পাখি দিয়েও আমাকে অনেক হেল্প করবে। আমার কাছে পাখি বলতে খুব কমই আছে বর্তমানে, পাখি এই সেট আপের মধ্যে নেই। খাঁচার মধ্যে আছে, লাভবার্ড আছে আর ককটেল আছে কিছু। তো এই সেট আপটা করেছি, কীভাবে করেছি দাদার কথা শুনে একটুখানি দেখে নাও সেট আপটা ঠিকঠাক আছে নাকি, তোমরা প্লিজ বলো, জানিও। ফার্স্ট দেখাই তোমাদের আউট পোর্শনটা। এটা আমার ঘর থেকে, মানে আমার ঘর থেকে ছাদে যাওয়ার আউট পোর্শন। এটা আউট পোর্শন সেট আপটা দেখতে পাচ্ছ। নিচে যা গাছ আছে বলে আমি সামনে যেতে পারছি না। সেট আপটা একদম ইট দিয়ে গাঁথা। সামনে একটা বড় উইন্ডো করেছি, বড় উইন্ডো, যাতে সামনে থেকে সমস্ত কিছু দেখা যায়, বারবার ভেতরে ঢোকার প্রয়োজন না হয়। বা সামনে একটা ছোট্ট উইন্ডো করেছি, মানে বড় উইন্ডোটাকে ভাগ করে, যেটা দিয়ে আমি ভেতরে খাঁচা এন্ট্রি করতে পারবো। আর দ্বিতীয়ত, আমি না থাকলে আমার বাড়ির কেউ খাবার এর ভেতর দিতে পারবে, যেটার জন্য। এবার তোমাকে আমরা ফ্রন্ট পোর্শন দেখালাম, এবার পোর্শন দেখাবো ছাদের দিকে, মানে যেটা দিয়ে রোদ আর মুক্ত হাওয়াটা পাখিরা পাবে। এটা আমার ছাদ। ছাদ থেকে সেট আপটা হলো এরকম। তো এখানে একটা বড় উইন্ডো দিয়েছি আমি, যাতে রোদটা ঠিকঠাকভাবে ভেতর প্রবেশ করে এবং হাওয়া বাতাসটা খেলে। এর একটা বড় উইন্ডো এই দিকটা দেওয়া আছে, আর এইখানে একটা ছোট উইন্ডো দেওয়া আছে। তার আগে বলে রাখি, আমার এখানে ভামের বা গন্ধগোকুলের অত্যাচারের জন্য আমি পাকাপোক্তভাবে করা, আর ইঁদুরের যাতে অত্যাচার না করতে পারে আমি ফুল সেট আপ, মানে এইভাবে ফুল বুঝিয়ে দিয়েছি। এবার আমি দেখাবো তোমাদের ঠিক এর উল্টো দিকের পোর্শনের সেট আপ কীভাবে আছে। ছাদের ঠিক উল্টো পিঠ, এটা হলো আমার উত্তর দিক। এটা দিয়ে হাওয়া বাতাস খেলার জন্য অতীতে যখন এই জায়গাটা হয়েছিল তখন এইভাবে রাখা হয়েছিল, যাতে হাওয়াটা আসে। কিন্তু উত্তর দিক থেকে হাওয়া আসা মানে পাখির খুব পরিমাণে হাওয়া লাগানো, মানে পাখির কাছে উত্তরে ঠান্ডা হাওয়াটা খুব পরিমাণে যাবে। যে কারণে আমি এই সেট আপের মধ্যে, মানে উত্তর দিকের দেওয়ালটা পুরোপুরি প্রায় বুঝিয়ে দিয়েছি। এখানে রেখেছি বলতে একটা উইন্ডো রেখেছি, ছোট্ট উইন্ডো, যেটা দিয়ে হাওয়াটা, মানে উত্তরের হাওয়াটা দক্ষিণ দিক দিয়ে যাতে ক্লিয়ার হয়। কারণ এই সোজাসুজি দেখতে পাচ্ছ ছাদের উইন্ডোটা, ছাদের দিকের উইন্ডোটা দেখা যাচ্ছে। আর ওদিকের মানে দক্ষিণ দিক থেকে বাতাস যাতে এদিক দিয়ে ক্লিয়ার হয়, মুক্ত থাকে, তার জন্য আমি সোজাসুজি একটা উইন্ডো রেখেছি, বাট ছোট। কিন্তু আমার পজিশান খারাপের জন্য, পজিশান না থাকার জন্য আমাকে এই উত্তর দিকেই একটা দরজা করতে হয়েছে। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, সেটারটা এখনও আমার একটুখানি কাজ বাকি আছে। সেটা হলো এই তলার পোর্শনটা। কাঠমিস্ত্রি যখন কাজ করেছি তলার পোর্শনটা ফাঁকা রেখেছে। এটা আজকেই মিস্ত্রি লেগে এটাকে পুরো এই সমানে গাঁথিয়ে সমান করে দেওয়া হবে। তো এটা একটা দরজা রেখেছি। এবার আমার করণীয় বলতে, এই দরজাটার মধ্যে যেহেতু এটা উত্তর দিক, সামনে আমি একটা প্লাস্টিক দিয়ে দেবো যাতে পাখির হাওয়া না লাগে, আর এখানেও আমার একটা প্লাস্টিক দিয়ে দিতে হবে। এবার আমি একটু ভেতরের সেট আপটা দেখি। এটা উইন্ডোটার কথা বলছিলাম, সামনের উইন্ডোটা। এটা খোলা পড়া সিস্টেম করেছি, যাতে আমি না থাকাকালীন বা খাঁচা পাচা ঢোকানোর জন্য এটা দিয়ে খোলা পড়া করা যায়। কিন্তু এটা খুব বেশি ইউজ হবে না। এবার তোমাদের নিয়ে যাই ভেতরের সেট আপে। আচ্ছা, তার আগে বলে রাখি, সব তোমরা প্রশ্ন করতেই পারো, দাদা সব তুমি এই জাল নিয়েছো, এই নেট দিয়েছো, দরজাটায় কেন এই নেট দিলে? আমি এই নেট দেওয়ার একটাই কারণ, যেহেতু এটা উত্তর দিকের হাওয়া, এই নেট দিয়ে সেই পরিমাণে বাতাস, মানে হাওয়া যাবে না। প্রথম পয়েন্ট হলো এটা, এই নেট দেওয়ার। দ্বিতীয় পয়েন্ট হলো, এই কাটিংয়ে আমি ওই নেটটা না পাওয়ার জন্য এই কাটিংয়ের নেটটা নেওয়া হয়েছে। তবে আমি কিন্তু প্রতিটা সেট আপ, দরজা, উইন্ডো, জানলায় সমস্ত জায়গায় ডবল নেট করেছি। বাইরে দিয়ে একটা নেট, ভেতর দিয়ে একটা নেট। অনেক সময় দেখা গেছে কি, এই বাইরের মুক্ত জায়গাগুলো আমি তোমাদের দেখাই। ধরো ডবল নেট না নেওয়ার কারণে, ধরো পাখি কোনো ক্রমে
নেটের মধ্যে বসলো। মানে এরকম আমার সাথে হয়েছে, আমার নিচে যখন খাঁচা ছিল, খাঁচাতেও হয়েছে, পাখি কোনো ক্রমে এখানে বসেছে, এদিক থেকে শিকড়ে বা বাজ সোজা এসে পাখির চোখ খুবলে দেয়। এটা আমি অনেকের সাথে আলোচনা করে পেয়েছি বা আমি নিজে মানে অনুভব করেছি। আমার নিচের খাঁচা জানলার ধারে থাকার কারণে পাখি বসেছিল, এসে পাখির চোখ উপড়ে দিয়েছিল। তো আমি এবার তোমাদের ভেতরে নিয়ে যাই। ভিতরে নিয়ে গিয়ে আমি পজিশানটা দেখাই। এটা আমার এক পুরোনো সেট আপ ছিল, আগে আমার ফ্রিঞ্জ ছিল, শখেতে দুটো চারটে ফ্রিঞ্জ রেখেছিলাম, যেটার সেট আপটা এখনও রয়েছে। এটা রেখে দেওয়ার একটাই কারণ, পাখির ওষুধপাতিগুলো আমি রাখতে পারবো। আচ্ছা, প্রথমে দেখাই এটা উত্তর দিকের দেওয়ালটা, যেটা ওদিক থেকে দেখতে পাচ্ছিলে তোমরা। ছোটো সেট আপ, একটা ছোটো জানলা উইন্ডো রেখেছি। তো এটা উত্তর দিকের দেওয়াল, এটা দক্ষিণ দিকের দেওয়াল, মানে ছাদের দিকের দেওয়াল। যেটা বড় একটা উইন্ডো আছে, এটা দিয়ে রোদ প্রবেশ করে, তোমাদের দেখাতে পেরেছি। আর এটা উত্তর দিকে, এই দক্ষিণ দিকের একটা ছোটো সেট আপ, ছোটো উইন্ডো। আর এটা আমার বাড়ির দিকে, ঘরের দিকের যে জানলাটা দেখাচ্ছিলাম, একটা বড় জানলা করেছি। এই বড় জানলাটা নিচে একটা খাঁচা ঢোকানোর জন্য জায়গা রেখেছি, কারণ দরজাটা অতি সরু, যেটা দিয়ে খাঁচা প্রবেশ করতে খুব প্রবলেম হবে। আচ্ছা, সেটআপে পাখির আমি টোটাল জায়গাটা দেখাই, জায়গাটার মাপ আমি বলে দেবো। তার আগে বলে থাকি, এই যে ওপরে আমি জাল দিয়েছি, তার আগে তোমরা প্লাই দেখতে পাচ্ছ। কারণ অ্যাডবেস্টারের ছাদ, গরমকালে ছাদের ওপর, তিনতলার ওপরে গরমকালে প্রচণ্ড পরিমাণ গরম নামবে। যাতে পাখির কষ্ট না হয়, গরমটা কম, মানে রোদের তাপটা কম পরিমাণে আসে, তার জন্য প্রথমে আমি ইউজ করেছি প্লাই। পুরো প্লাই দেওয়ার পর আমি নেট দিয়েছি। কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ইয়ে করা আছে, যেমন এই জালগুলো অনেক সময় অনেকে যারা ইউজ করবে, এই জালগুলো যদি খোঁচা হয়ে বেরিয়ে থাকে, এই জায়গাটা, এই জালগুলো খোঁচা হয়ে বেরিয়ে থাকলে পাখি গিয়ে বসলে সে পাখির প্রবলেম হতে পারে। এটা আমি আমার ওই বন্ধু কাম দাদা, মানে গোড়া দাদার থেকে জানতে পেরেছি, যে কারণে এইভাবে করেছি। পুরো সেট আপটা মানে প্লাইয়ের নিচেও আমি জাল দিয়েছি। তার একটা কারণ, কোনো ক্রমে যদি ইঁদুর বা বিড়াল বা ভামে ওপরের প্লাইটা ফাটিয়েও দেয়, পাখি কিন্তু নেটের মধ্যে সেফটি থাকবে। আর এটা হলো আমার পুরো সেট আপটা। এবার আমি তোমায় সেট আপের জায়গাটা বোঝাই। এই দেওয়ালটা থেকে এই দেওয়াল, এই দেওয়ালটা থেকে এই দেওয়াল, যেটা আমরা লম্বালম্বি, গোদা বাংলায় বলি লম্বালম্বি, এই জায়গাটা আছে 9.5 ফুট। আর এই দেওয়ালটা থেকে, মানে ছাদের দেওয়াল থেকে উত্তর দিকের দেওয়াল পর্যন্ত, এটা আছে 6 ফুট সামথিং, একটু বড়। আর ভেতরের প্যাসেজটা আছে এটা। এবার তোমরা বলতে পারো, দাদা তুমি ওপরেও জাল দিয়েছো, ভেতরটা জাল, এত সেফটি করার কারণ কি? সেফটি করার কারণ হলো একটাই, আমি কিছু পাখি মানে আমি তো খাঁচার মধ্যে ব্রিডিং করার জন্য খাঁচাতেই রাখবো পেয়ারগুলোকে। খাঁচার সেট আপ আমি এদিক থেকে করব, কিন্তু এই দেয়ালটা বাদ দেবো। আর এই দেয়ালটায় কিছু খাঁচার সেট আপ করবো। এবার যেগুলো অ্যাডাল্ট, যেগুলো মানে ব্রিডিং করাবো, আমি বাচ্চা করাবো, তখন আমি খাঁচায় করে দেবো। বাট যেগুলো অ্যাডাল্ট নয় বা বাচ্চা যেগুলো বেরোবে, তাদেরকে আমি মুক্তভাবে রাখতে চাই। তার একটাই কারণ, পাখি যত মুক্ত থাকবে, যত ওড়াফেরা করবে, পাখির বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক দিক থেকে পাখি খুব ভালো থাকবে। যে কারণে আমি ওপেন রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার প্যাসেজটা আরেকটু বড় হলে ভালো হতো। পরবর্তীকালে তোমাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই আরও পাশে জায়গা আছে, পাশে বাড়াতে পারবো। বর্তমানে আমি এইভাবেই করেছি সেট আপটা। সেট আপ কেমন হয়েছে সেটা আমাদের প্লিজ জানাও। আর প্লিজ সেট আপটা নিয়ে তোমাদের যদি জানতে চাই, কারণ আমি এখনও পাখি ছাড়িনি, পাখি ছাড়ার আগে যদি কিছু করা যায়, সেটা তোমরা জানাও।